আসসালামু আলাইকুম। এই সুন্দর ধুতি পায়জামাটি তৈরি করেছি মাত্র ১ গজ কাপড় দিয়ে। আর এই পায়জামাটি হয়েছে ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য। তা আপনারাও এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই সুন্দর ধুতি পায়জামাটি আমি কাটিং করেছি এবং সেলাই করেছি। তা আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন স্কিপ না করে, তাহলে খুব সহজভাবেই কিন্তু এই ধুতি পায়জামাটি তৈরি করতে পারবেন। তো এখানে ১ গজ পরিমাণে কাপড় নিয়েছি। তাই এই কাপড় থেকে প্রথমে যে বাড়তি সুতাগুলো আছে সেই সুতাগুলো কাটিং করে নেব। তারপরে ধুতি পায়জামাটি কাটিং করার জন্য যে ভাঁজ দেওয়ার দরকার সেই ভাঁজটা দিয়ে নেব। এইখানে কাপড়ে ভাঁজ দেওয়ার সময় বন্ধ সাইডটি আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটি অপর পাশে রেখেছি, সামনের দিকে এবং সাইডে রেখেছি। এখন বন্ধ সাইড থেকে এক কোণা নিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে ১ গজ কাপড় আছে, সেজন্য লম্বায় হবে ১৮ ইঞ্চি। তা এই ভাঁজটি দেওয়ার পর আমি কাটিং করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টি কাটিং করে আলাদা করে নিয়েছি। এখন এখান থেকে আমি এই সালোয়ারের ঝুল হবে ২১ ইঞ্চি। যেহেতু এখানে ১৮ ইঞ্চি আছে, আমি কোমরে বেল্ট নেব ৪ ইঞ্চি। তো ৪ ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি হাইয়ের মাপটা নিয়ে নিতে হবে। এখানে ফিতাটা আপনারা এভাবে ধরবেন, ৪ ইঞ্চি বাদ দিয়ে তারপরে ৯ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নেব। আর পায়ের কাছ থেকে আমি ১ ইঞ্চি বাদ দিয়ে তারপরে একটি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এইভাবে শেপ করে নেব। তারপর হাইটা কাটিং করে নেব। পায়ের কাছে যে শেপ দিয়ে নিয়েছিলাম রাউন্ড করে, সেই শেপের জায়গাটুকু কাটিং করে নেব। এখান থেকে ৪.৫ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব পায়ের মুহুরিতে এবং একটি কাটমার্ক দিয়ে দেব। তারপরে এইভাবে কাপড়টিকে ঘুরিয়ে আপনারা এক ইঞ্চি দূরে একটা মার্ক করে একদম কোনাকুনি, এইভাবে কোনাকুনি একটি মার্ক করে কাটিং করে নিতে হবে। খেয়াল রাখতে হবে সোজা করে কাটিং করা যাবে না। তা ধুতি পায়জামাটি আমাদের কাটিং করা হয়ে গেছে। এই যে এইভাবে বড় বড় কুচি দিলেই কিন্তু ধুতি পায়জামাটি সুন্দর তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়েছি, ঠিক এই একইভাবে কিন্তু কুচিটা হবে। বাকিটা আমি আপনাদেরকে সেলাইয়ের সময় দেখিয়ে দেব। তো এখন কোমরের বেল্টের কাপড়টা কাটিং করে নেব। যেহেতু কোমর আছে ২০ ইঞ্চি, সে ২০ ইঞ্চি থেকে ৮ থেকে ১০ ইঞ্চি কাপড় বেশি নিলেই হচ্ছে। তাই এইখানে আমার কাপড় ডাবল ভাঁজে আছে। ডাবল ভাঁজে দিয়ে আমি ১৪ ইঞ্চি কাপড় নিয়েছি। এখন ২ ইঞ্চি এলাস্টিকের জন্য রেখে ৪ ইঞ্চি রেখেছি কোমরের বেল্টের জন্য, আর হাফ ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য। তাই আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। তার লম্বা দাগটি দিয়ে এখন আমি কাপড়টি কাটিং করে নেব। কোমরে বেল্ট কাটিং করা হয়ে গিয়েছে। এখন চলে যাব সেলাই করতে। এই যে দেখছেন ধুতি পায়জামাটি কাটিং করেছি। এখন যে হাইয়ের সাইড আছে, হাইয়ের সাইডটা উপর পাশে রেখে পায়ের কাছে যে শেপ করে কাটিং করেছিলাম আর কাটমার্ক দিয়েছিলাম, সেই শেপের জায়গায় এক পার্ট করে চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। ডাবল পার্ট করে যদি চিকন সেলাই দিতে যান তাহলে পাকারিং পড়ে যাবে, সেলাইয়ের ফিনিশিংটা ভালো দেখা যাবে না। এই জন্য এক পার্ট করে চিকন সেলাই দিয়ে পরে আমি আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিছি চিকন করে। এইভাবে সেলাই করলে হয় কি ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং পাকা রিং পড়ে না। আমি আরও একটি পার্ট সেমভাবেই চিকন করে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে আমি আরও একটি সেলাই দিয়ে নেব চিকন করে। পায়ের মুহুরিতে এই সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কুচিটা দিয়ে নিতে হবে। তা কুচি দেওয়ার আগে আমি কয়টা কুচি পড়বে এবং মেজারমেন্ট কীভাবে ঠিক রাখবো সেইটা দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে এখানে দেখেন কুচিগুলো বড় বড় করে দিয়ে তারপরে ফিতা দিয়ে মেজারমেন্ট করে নিতে হবে।
এই মেজারমেন্টটা যদি আপনারা আগে করেন তাহলে কুচি জয়েন করার পর আর খুলতে হবে না। আপনারা আরেকটি কাজ করতে পারেন, কোমরের বেল্টটি 4 ভাঁজে দিয়ে তারপরে কুচি কয়টা পড়ে সেটা দেখে নিতে পারেন। তো এখানে আমার বড় বড় 5টা কুচি পড়বে, আমি সেইভাবেই কুচিগুলো দিয়ে নিচ্ছি। এখানে আপনার বেল যদি 4 ভাগের 1 ভাগ যদি 7 ইঞ্চি হয় তাহলে আপনি কুচি দেওয়ার পরেও 7 ইঞ্চি আর হাফ ইঞ্চি কাপড় বেশি রাখতে পারেন। তাই অপর পাশ থেকে কুচিটা উল্টো দিকে হবে। প্রথম যেভাবে কুচিটা দিয়েছেন তারপরের কুচিটা হবে উল্টোভাবে। আপনারা খেয়াল করে দেখবেন আমি ভিডিওতে কিভাবে কুচিটা ঘুরিয়ে দিচ্ছি। আর কুচি একইভাবে কুচি দেওয়ার চেষ্টা করবেন। ওই পাশে যেরকম কুচি পড়েছে এই পাশেও ঠিক একইভাবে কুচি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কুচিগুলো দেওয়ার পরে এই ভাঁজটা কত সুন্দর হয়েছে। সেমভাবে আমি আরও একটি পার্ট এইভাবে কুচি দিয়ে নেব। ওই পাশে যে কয়টা কুচি পড়েছে এই পাশেও ঠিক একইভাবে একই পরিমাণের কুচি পড়বে। তো আমার দুই পাশের কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কোমরে বেল্টের যে কাপড় আছে ডাবল ভাঁজ করা ছিল এখানে আমি মাঝখান থেকে কাটিং করে নেব। কাটিং করে 2 ভাগ করে নেব। তারপর একটি পার্ট আমি এইভাবে ধুতি সালোয়ারের সাথে একটি পার্ট জয়েন করে নেব। কুচিগুলো ঠিক রেখে আস্তে আস্তে করে জয়েনটা করে নিতে হবে। এই যে দেখেন আমি বেলটা জয়েন করার পর কুচিগুলো কত সুন্দর ভাঁজ পড়ে গেছে। একইভাবে আমি অপর আরেকটি যে পার্ট আছে বেল্টের সেই বেল্টটাও আমি জয়েন করে নেব। তো বেল্টটা জয়েন করা হয়ে গেছে, এখন আমি ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। এখন দুটি পার্ট যে হাই জয়েন করব সেই হাই জয়েন করার জন্য আমি দুটি পার্ট একসাথে বসিয়ে সমান করে ধরে নিয়ে হাইটা জয়েন করে নেব। হাই জয়েন করা হয়ে গেছে, এখন আমি সাইড জয়েন করে নেব। তাই এখানে পায়ের কাছে যে মুহুরিতে যে আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী আমি 4.5 ইঞ্চিতেই সেলাই করে নেব। ছোট মানুষের জন্য 4.5 ইঞ্চি এনাফ, আর বড় মানুষ হলে আর একটু বেশি রাখতে হবে। এটা বয়স আন্দাজে অনুমান করে রাখতে হবে। তো এখানে আমি 4.5 ইঞ্চি মেজারমেন্ট রেখেই তারপরে সাইড জয়েন করে নিয়েছি। এখন পায়জামাটি উল্টিয়ে তারপরে আমি এলাস্টিক জয়েন করার জন্য নিয়ে নেব। এই দেখেন সালোয়ারটি কত সুন্দর হয়েছে।
তো এলাস্টিক জয়েন করার জন্য প্রথমে আমি 1/2 ইঞ্চিতে একটি চিকন করে সেলাই দিয়ে নেব। এখানে আমি এলাস্টিক নিয়ে নেব 8 ইঞ্চি, 8 দুগুণে 16 ইঞ্চি এলাস্টিক নিয়ে নেব। তারপর এলাস্টিকটি আমি এভাবে ভেতরে দিয়ে তারপরে উপর থেকে কাপড়টিকে টেনে টেনে আস্তে আস্তে করে সেলাই করে নেব। খেয়াল রাখতে হবে এলাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে। এলাস্টিক জয়েন করা হয়ে গেছে। এখন এলাস্টিক টেনে কাপড় সব জায়গায় একভাবে রেখে তারপরে আবার সেলাই দিয়ে নেব। তা আপনারা দেখলেন পুরো ভিডিওতে আমি কীভাবে খুব সহজভাবে এই ধুতি পায়জামাটি তৈরি করেছি। আপনারাও ইনশাল্লাহ এইভাবেই সহজভাবেই ধুতি পায়জামাটি তৈরি করতে পারবেন। কত সহজ করে আমি ধুতি পায়জামাটি সেলাই এবং কাটিং দেখিয়েছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা